আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা আলোচনা করব হৃদয় স্পর্শ করা একটি হাদিস নিয়ে। হাদিসটি একজন মানুষ যিনি সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন তাকে নিয়ে। যদিও হাদিসটি একটু লম্বা, তবুও অনেক সুন্দর হওয়ায় মুসলিমগণ ধৈর্য সহকারে শুনতে পছন্দ করেন। সহি মুসলিমে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে জাহান্নামের উপর দিয়ে হাঁটবে। সে একবার হাঁটবে, একবার মুখ থুবড়ে পড়বে। জাহান্নামের আগুন তাকে পোড়াতে থাকবে। সে প্রচণ্ড যন্ত্রণা ও জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আমার প্রতিপালক, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন। এর শিখা আমাকে জ্বালাচ্ছে আর এর জ্বলন্ত আঙ্গার আমাকে ঝলসে দিচ্ছে। তখন রাব্বুল আলামিন বলবেন, আমি যদি তোমাকে এই আগুন থেকে মুক্ত করি, তুমি কি আমাকে কথা দিচ্ছ যে আর কিছু চাইবে না? তখন সেই লোকটি উত্তরে বলবে, হে আল্লাহ, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন, আমি আর কিছুই চাইব না। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম রহমতের বারিধারা বর্ষিয়ে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করবেন। সে মুক্তি পেয়ে বলবে, যিনি আমাকে এই আগুন থেকে মুক্তি দিয়েছেন তিনি মহিমান্বিত, আমার চেয়ে সম্মানিত আর কেউ নেই। অর্থাৎ জাহান্নাম থেকে বের হয়ে তার মনে হবে এর চেয়ে সুখের বা শান্তির জায়গা আর নেই। তারপর আল্লাহর হুকুমে তার সামনে একটি মনোমুগ্ধকর গাছ জন্ম নেবে এবং জাহান্নামের তীব্র তাপে তৃষ্ণার্ত সেই ব্যক্তির সামনে মধুর পানির একটি নহর প্রবাহিত হবে। জাহান্নামে কোনো পানির অস্তিত্ব নেই, আর যখন সে সেই পানি দেখবে তখন তার মন আকৃষ্ট হয়ে আবার সেই পানির দিকে ছুটে যেতে চাইবে। সে বারবার আল্লাহকে ডাকতে লাগবে, ইয়া রব, ইয়া রব। সে ওই পানির কাছে যেতে চাইবে, কিন্তু আল্লাহর কাছে দেওয়া তার ওয়াদার কথা মনে পড়ে যাবে। একদিকে জাহান্নামের তীব্র তাপে তৃষ্ণার্ত তার দেহ, অন্যদিকে আল্লাহর কাছে দেওয়া তার ওয়াদা। অবশেষে সেই ব্যক্তি আর নিজেকে সংযত রাখতে না পেরে বলবে, ইয়া রব, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান। আমি শুধু সেই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিতে চাই, সেই নহর থেকে একটু পানি পান করতে চাই। আল্লাহ তখন বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি লজ্জিত স্বরে বলবে, হে আমার রব, হে আমার রব, আমি ওয়াদা করছি, এইটাই শেষবার, আমি আর কিছুই চাইব না এরপর। এই তীব্র তৃষ্ণা আমাকে সহ্য করতে দিচ্ছে না। তখন আল্লাহ তাকে সে গাছের নিচে নিয়ে গেলেন, কারণ মহান আল্লাহ ভালো করেই জানেন যে কোনো মানুষই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারবে না। লোকটি গাছের ছায়ায় বসে মধুর পানি পান করবে, তার তৃষ্ণার্ত গলার তৃষ্ণা মেটাবে আর ভাববে যে আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। কিছুক্ষণ পর আল্লাহর হুকুমে জান্নাতের দরজার কাছে আরও একটি গাছ জন্ম নেবে, পূর্বের গাছটির চেয়ে আরও বড়, আরও মনোরম, এবং সেই গাছের পাশ দিয়ে প্রবাহিত হবে ঠান্ডা পানির নহর। এই দৃশ্য দেখার পর লোকটির মনে আবারও ইচ্ছা জাগবে ওই গাছের নিচে যাওয়ার, কিন্তু লজ্জায় সে কিছু বলতে পারবে না, কারণ আল্লাহর কাছে সে ওয়াদা করেছে যে আর কিছুই চাইবে না। কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে না পেরে সে বলে ওঠে, ইয়া রব, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন আমি সেই গাছের ছায়ায় বসতে পারি এবং সেই নহর থেকে পানি পান করতে পারি। আল্লাহ তখন তাকে বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছু চাইবে না? লোকটি আত্মনিন্দায় ভেঙে পড়ে বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি, এটাই আমার শেষ আকাঙ্ক্ষা, আমি এরপর আর কিছুই চাইব না। দয়ালু আল্লাহ আবারও তার রহমত বর্ষাবেন এবং লোকটিকে জান্নাতের দরজার পাশে সেই গাছের নিচে নিয়ে যাবেন। লোকটি গাছের ছায়ায় বসবে, ঠান্ডা পানীয় পান করবে। এরপর সে তাকিয়ে দেখবে জান্নাতের দরজা দিয়ে ভিতরে দেখা যাচ্ছে। এমন কেউই নেই যে জান্নাত দেখবে আর তাতে প্রবেশের ইচ্ছা জাগবে না। সে জান্নাতের দরজা দিয়ে মনোমুগ্ধকর সবুজ গাছ, ঝর্ণা, নদী, সুন্দর সুন্দর ঘরবাড়ি এবং অপরূপ ফুলের বাগান সব কিছুই দেখবে। জান্নাতের মনোমুগ্ধকর মিষ্টি সুবাস লোকটিকে মুগ্ধ করে ফেলবে, ফলে সে আর নিজেকে সংযত রাখতে পারবে না। সে আল্লাহর কাছে বলল, হে আমার রব, আমাকে জান্নাতের ভেতরে নিয়ে যান। আল্লাহ তখন তাকে বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি লজ্জা পেয়ে বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি, এইটাই আমার শেষ আকাঙ্ক্ষা,
আমি এরপর আর কিছুই চাইব না। এরপর আল্লাহ তাকে বলবে, যাও, জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু দেখবে সেখানে কোনো জায়গা নেই। সে হতাশ হয়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, এখানে তো কোনো জায়গা অবশিষ্ট নেই, আমি কোথায় যাব? আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি যদি তোমাকে জান্নাতে একটি দুনিয়ার সমান জায়গা দেই? তখন লোকটি বিস্মিত হয়ে বলবে, ইয়া রব, আপনি সব কিছুর মালিক, আর আমি সামান্য এক বান্দা, অথচ আপনি আমার সাথে ঠাট্টা করছেন। অর্থাৎ তার বিশ্বাস হচ্ছিল না যে তার মতো একজন মানুষকে আল্লাহ একটা দুনিয়ার সমান জায়গা দিবেন। হাদিসের বর্ণনার এই অংশে এসে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে উঠলেন। যখন সাহাবাগণ তাকে হাসির কারণ জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, আমি হাসলাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই সময় হেসেছিলেন। যখন আমরা হাসির কারণ জিজ্ঞেস করেছিলাম, হে রাসূল, আপনি কেন হাসলেন? রাসূল বললেন, আমার আল্লাহ হাসবেন যখন লোকটি এই কথা বলবে। আল্লাহ ওই লোকটির কথা শুনে হাসবেন আর বলবেন, তোমার জন্য একটি পৃথিবীর সমান জায়গা বরাদ্দ করা হলো, এবং এর মতো আরও একটি, এবং এর মতো আরও একটি, এবং এর মতো আরও একটি, এবং এর মতো আরও একটি। যখন আল্লাহ পঞ্চমবারের মতো এটা বলবেন, তখন লোকটি আবেগে চিৎকার করে উঠে বলবে, হে আমার রব, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। অর্থাৎ লোকটি জান্নাতে 5টি দুনিয়ার সমান জায়গা পাবে। কোনো কোনো বর্ণনায় আছে লোকটি 10টি দুনিয়ার সমান জায়গা পাবে, তবে তা আল্লাহ ভালো জানেন।